ওই যে খোবাসতি পাক্কা পাক্কি অন্তরের মধ্যে হাই গেছে বুড়াই কথা নাম নাই বুড়োর মধ্যে যাইতা গিয়া ওখানোর নাম হইয়া থাকলো আজম পাক্কা পাক্কি হয়ে যাওয়া। আল্লাহ বন্দেগান এখন লক্ষ্য রাখো, যদি বইলা চোখের দৃষ্টি যাইতো না তাহলে আপনার অন্তরের মধ্যে আপনার ওয়াসওয়াস আইতো না, না ভাইতো আপনার ওয়াসওয়াসের মধ্যে হাদিসে, না ভাইতো খাতিরে, না ভাইতো হাদিসে নফসে, না ভাইতো হামে, না ভাইতো আপনার আজমে একটা হইতো না। মানুষ যখন আপনার প্রকৃত নিয়ত পুরাই করিলাই তখন অটোমেটিকলি মানুষের মধ্যে থাকে মানবতাটা আমার অটোমেটিক হরি যায়, ইমানও হরি যায়, ইজ্জতও হরি যায়, মানবতা হরি যায়, মানুষ পশুয়ে পরিণত হয়ে যায়। আল্লাহ যাতে চাই না দুনিয়ার কোন ইমানদার পশুর চরিত্র তার মাঝে আও, পশুর খাসলত তার মাঝে আও। এর জন্য ফরমাইছেন কুল্লিল মুমিনিন, নবী মুমিন পুরুষদের বলে দাও তারা যাতে চোখের দৃষ্টি কন্ট্রোল করে, পরের উপরে চক্ষু যায় না তাহলে দিলের বন্ধু উপরে টানিয়ে আয় না। সেই ফরমাইরা দিল তোমারে বুঝাইতে না ভারি, আর সারা দিন তাগো দিলাল সঞ্চলর মার বাড়ি। তারে হুসাইনি আবু দাই ঠাকুর দিলের বাড়ি যাইও, হুসাইনি আবু দাই ঠাকুর দিলের বাড়ি যাইও। খাল নয়নের মামারি বাবা হুশিয়ার কি দিলাল রে, দিল তোমারে বুঝাইতে না পারি, আর সারা দিন তাহো দিলাল কোন পাগলের বাড়ি ও কি দিলাল রে। পাগলে তার অন্তরে মুমিনে তার অন্তরে বুঝায় অন্তর, তোমারে বুঝাইলেও বুঝমানো না। মানুষের মালের দিকে সম্পদের দিকে সৌন্দর্য সুরতর দিকে বারবার চাইতে থাকো, এমত অবস্থায় মাল দেখিয়া দেখার বাদে তুমি আকর্ষিত হও, দৌলত দেখিয়া আকর্ষিত হও, সুরত দেখিয়া আকর্ষিত হও। যখন তুমি আকর্ষিত হয়ে যাও তখন আমার ধ্বংসের হতে টানিয়া লইয়া যাও। দিল তুমি যদি হতা মানি নিতাই পরের মালও চাইতাই না, পরের সুরতও চাইতাই না, পরের যৌবনও চাইতাই না, তাহলে আমার এই ইহকাল এবং পরকালের কোনো গাতের বিপদের মধ্যে ফেলাইতাই না। যতই আমি তোমারে বুঝাই না কেন তুমি বুঝমানো না। আমার ভাই হল আল্লাহ বন্দেগান বালা করি মাতর দিকে খেয়াল করো। আল্লাহ সর্বপ্রথম পুরুষ হল আমার কি বলে চোখের দৃষ্টি কন্ট্রোলিং করে লাগিয়ে হয়েছে। সপ্তাহে দুই জিনিসে আমরা এই গুনার দিকে লইয়া যায়। এক জিনিস হইয়া টাঙলো আমরা চোখ, আর দুই নম্বর জিনিস আমরা অন্তর। চোখকে দেখি আমরা কি বলে সত্তা শক্তি করে, আর অন্তরে তার মাঝে কি বলে তাকির করে বলে যা একবার কোনো অসুবিধা নাই। চোখ যদি যায় না, দিলে যদি বুঝে না, তাহলে অটোমেটিক দুনিয়ার কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে না। তাই আল্লাহর বন্দেগান যে মানুষ মা আপনার জন্মসূত্রে অন্ধ, তোমার আমার তাই আধার গুণে বালা গুণা কম দেখে, গুনার পথে কম যায়, গুনার জিনিস কম দেখতে পায়, নানান নমুনার গুনার তাই বাড়ি যায়। যেমন চুরি আন্দা চুরি করতে পারে না, আন্দা ডাকাতির মধ্যে কেউ যাইতে পারে না, আন্দা জিনার পথে যাইতে পারে না, আন্দায় বেগানা দেখতে পারে না, আন্দায় আপনার বেপথে চলা আত্মক্ষর কারণে সম্ভব হয় না। এজন্য আমার তাই আপনার তাই মাদর যা বন্ধু যারা সত্য গুণে তারা বালা, মাত্র তারা দিল দিয়া ব্যবহার দিয়া আপনার গুণা করতে পারে, কিন্তু অর্ধেক পরিমাণ গুণা তাই চক্ষু না থাকার বলে বাঁচে দিতে পারে। আল্লাহ যাতে ফরমাইছেন ইমানদার যদি আমার জান্নাত নিতে চাও, জান্নাত পাইতে চাও, তাহলে জীবনে তোমার চোখ করে অন্ধর মতো করি নাও। আমি আল্লাহর আইন অনুযায়ী চোখের দৃষ্টি ছাড়ো, তখন দেখবা দুনিয়ার 80% গুনাহ থাকে তুমি বাঁচি যাবে গিয়া। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ তাআলা ফরমাইয়া নবী তুমি জানাই দাও মুমিন পুরুষদের তারা চোখের দৃষ্টি কন্ট্রোল করে, আর তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। দুই অঙ্গের হেফাজত যদি হয়, নবী যে ফরমাইন আমি নবী আমার উম্মতের জন্য জান্নাতের জমিনদার। আমার উম্মত যদি আল্লাহর ফরমান অনুযায়ী দুই অঙ্গের হেফাজত করিলাই, আমি নবী ময়দানে মাশর জান্নাতুল সুপারিশকারী হইজিমু গিয়া। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা অঙ্গ? আল্লাহর হাবিব ফরমান কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দুহুম মিন আবসারিহিম, চক্ষু এবং আমার কি বলেন তে আমরা ওই আফাজু ফুরুজাহুম চক্ষু এবং তোমাদের লজ্জাস্থান দুই অঙ্গের হেফাজত করতে পারো, আমি জান্নাতুর জাহান্নামের হেফাজত করার জিম্মা লইলিমু। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন মুমিন চক্ষুরে কন্ট্রোল করো। মানুষ চক্ষুর ভিত্তিতে বিপদগামী হয় বেশি, পরের মাল দেখার বাদে লোভ হয় অন্তরের মধ্যে। অন্যের গাছের ফল দেখার বাদে দেখছে না, লোভ হইছে না, যখন দেখলো ফল লাল হইয়া রয়েছে, দেখার বাদে তো মনে আইছে আইরে সুযোগে খুঁজিলে দিত না, যদি নিকামি দিত দেখায় তো বাদে দিলের মাঝে আইছে, দেখতো না আইতো না। যত সুন্দর তরুণী যুবতী হোক না কেন, চোখের দৃষ্টি যদি পরিপূর্ণ করতো না, বারবার দিকে তাকাইতো না, অন্তরের মধ্যে তার কোনো লড় আইতো না, দিলে যদি লড়তো না হইলে কি বলে জেনার মধ্যে পড়তো না। আল্লাহর যাতে আল্লাহর কি বলেন তে বেহায়াই তো এই চোখকে কন্ট্রোল করার কথা, বেগানার দিকটা এই চক্ষু কন্ট্রোলের কথা বলতে বলেন তে চোখকে আমরা জিনার মধ্যে লইয়া যায়।
আমি আপনার মধ্যে 6টা প্রাণীর কথা এক লগে আনিয়া পয়লা লক্ষ্য করিও বেটিন যা তুই তার নয় জাত হান্নানা মান্নানা কেনানা হাদ্দাতা সাদ্দাতা বুরাকা। আমরা যে মা বোন লইয়া চলি, আমাদের মা বোনের মধ্যে 6টা গ্রুপ 6টা বিভাগ আছে। এক গুরু নাম হইয়া তার হান্নানা, আরেক গুরু মান্নানা, আরেক গুরু কেনানা, আরেক গুরু হাদ্দাতা, আরেক গুরু সাদ্দাতা, আরেক গুরু বুরাকা। এবার লক্ষ্য রাখো বিরিয়া দেখাইতে আছি 6টা বেটি পৃথিবীতে আল্লাহ কি বলে 6টা জানুয়ারি আল্লাহ পরিণত করে দিছে। এখনো তাদের জাত পৃথিবীর মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত তার প্রাণী হইল 6টা। 6 প্রাণী হইয়া থাকছে আমার কি বেহায়ার খাতিরে, বেহায়ার কারণে চক্ষুর দৃষ্টি কন্ট্রোল না করার কারণে, জিনায় জড়িত, দর্শনে জড়িত হওয়ার কারণে 6 ধরনের বেটির তোরে 6টা বেটিরে আল্লাহ কি বলে রঙের জানোয়ার বানাইতে হচ্ছে। দুই এখনো আসুন পয়লা হইয়া থাকলো সিল এগুছিনি সিল সিল এগুছিনি না মানে ওইয়া আপনার আওয়াজ করতে নেই এরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাম সারা দম সারবে যদি তেহবেরে শেষের বেলা, দম সারা দম সারবে যদি তেহবেরে শেষের বেলা, দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদের কলবের জোশে বালো খেরি চমক ফুটে, ও ভাই মুর্শিদের কলবের জোশে বালো খেরি চমক ফুটে, দিলের কুটা দিয়াল দিলে দেখা যায় নূরের খেলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ কুল সে খুল দুই জাহানে আমি পারব ইতাম নামের গুণে, এ কুল সে কুল দুই জাহানে পার হইতে সাই নামের গুণে, টের পাইয়াছেন আশিকানে, হায় টের পাইয়াছেন আশিকানে, কি খেলা খেলছেন মোনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম 6 ধরন 6 জন মহিলা আল্লাহ যাতে সুরত বদলাইয়া জানোয়ার আমরা হাইওয়ান বানাই দিলাইছে, পশু পঙ্কির পরিণত করে দিলাইছে। আইজ তার জাতি আল্লাহ কি বলে পৃথিবীর মধ্যে আছে, তার মাঝে সর্বপ্রথম মানুষ নাম সিল। সিলে আছে দেখছেন সিল চলাফেরা করে। এই বেহায়া একজন মহিলা ছিল, সিল মূলত একজন বেহায়া মহিলা ছিল, যে গিয়ে আপনার কি বলেন সাইনবোর্ড লাগাইয়া বেটাইন্তরে পয়সার ভিত্তিতে, টাকা পয়সার ভিত্তিতে তার দিকে আকর্ষিত হতো। বালা বালা বেশভূষা লাগাইতো, বালা বালা আপনার সনক রোলিং পাউডার কসমেটিক নানানটা লাগাইয়া, বালা পোশাক লাগাইয়া সাইনবোর্ড সুরত দিয়া ফটো দিয়া রেট লেখিয়া আহা কত দিন আমার সাথে মিলতে হইলে 1 ঘন্টা কত দিন, আমার সাথে মিলতে হইলে 1 ঘন্টা কত দিন সাইনবোর্ড মারা। এমত অবস্থায় আল্লাহর বন্দেগার মানুষ তো কবি সর্বসময় গুরু আসলা আইজো আসুন, আগেও আসলা এখনো আসুন, সংখ্যায় সময় সময় কমি বেশি হয়। কার্ড লাগাই দেখিয়া সাইনবোর্ড লাগাই দেখিয়া আপনার বাড়াল পয়সা গুলা জানিয়া সময়ে সময়ে মানুষ যাতায়াত করা আরম্ভ করলো। যখন এলাকার মাঝে পুরা মশুরিয়ত লাভ করে দিল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হঠাৎ একদিন সুন্দরী গুয়াই যে সোনার সিল বানাই দিল।
যদিও সেই সুন্দরী এখনো থাকুন না, মূলত সিলটা একটা বেহায়া মহিলা ছিলেন, সিল বানাইয়া উড়াইয়া এখনো যখন ছিল খাদ্যের প্রয়োজনে পায়, আপনার আমার মুরগি আসে বাচ্চা গুলা নিতে চায়, যখন মুরগি আসর বাচ্চা শিকার করতে আসে মানুষের গড়টাই চিৎকার লোলা বুঝবাইও সিলসিল সিলসিল হয়ে চিল্লাইন না, সিলসিলাইছে সিলসিল হয়ে চিল্লানি আরম্ভ করছে। এটা হইয়া তার লগে আপনার তার গাল তার গালি, ও মুসলমান আপনার সিলা নিচে গিয়ে কইলেও বুঝা যায় বেহায়া ধরে নিচে বাচ্চারে শিকার করতে আসে। খেয়াল রাখিও মুসলমান, যদি কোনো বেহাম্মা বোন হায়ার পর্দার লেবাস করিয়া গলার আওয়াজ বাংলার মারাত্মক করিয়া চলাফেরা করে পুরুষ আকর্ষণ করিয়া থাকে, তাহলে এই মহিলা হইয়া পাগল সিলের কাছলা তোয়ালে সিল যেমন যথায় তথায় যায়, মানুষের টানে আপনার কি বলে লাঠি যাটা বাল্লা দিয়া খাদায়, গাছর ডালো বইলে আপনার মুরগি আলা মানুষে খাদায় কোয়া যায় না, চকুর আলা লইলেন তুকিবারে বইল সিল কই মুরগি আপনার গাছর ডালো খাইল ইটা, বইল গিয়া বাসর গারো খাইল ইটা, বইল গিয়া আমার খোলা ময়দানো খাইল ইটা, যেখানে সিল যায় মানে দেখলেও তাহলে এখানে ইটায় কোনো জায়গার মধ্যে আশ্রয় নাই। ও মুসলমান সুরত দেখাইয়া মানুষ করলায় পেরেশান, আল্লাহ তোমারে আজীবনের জন্য তোমার জাতিরে পরেশান করি তৈছে, যেখানে যাও ওখানে বাল্লা ইটা খাওয়া লাগেনি না না খাইতেই আসো। দুনিয়ার যদি মানে কোথায় বাল্লায় তাহলে খেয়াল রাখা দরকার, মরি গেলে আল্লাহর রহমতের ফেরেশতা ইলা মহিলারে কোথায় বানি না না। দুই নম্বরে তার লোভে আয়াকে বলে খাওয়া দেখছেন খালা খাওয়া। ও মুসলমান খাওয়ার দিকে চাও, খাওয়া প্রাণীটাও আছিল একজন বেগানা বেহায়া মহিলা, একজন বেপর্দা বেহায়া মহিলা আছিল, যেটা মানুষের দুষ্কৃতর করতে ডাকত, সুরত দেখাইয়া মানুষের আকর্ষিত করত, মানুষকে বেগতে লইয়া যাইত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বরদাস্ত করে না সেই সুন্দরী সুরতওয়ালা মহিলারে আপনার একজন খালা সুরত ধারণ করিয়া উড়ন্ত প্রাণী খাওয়ায় সুরত দিয়া দিলা। এখনো যখন খাওয়া কোথায় শিকার করতে যায়, কাউর বাড়ি কোনো জায়গায় খাওয়া বসার বাদেও মানুষের বাল্লা দিয়ে যায়, খাওয়ার আশ্রয় নাই, খাওয়া বাচ্চা দিলে মানে খায় না। আচ্ছা পৃথিবীর মাঝে 99% মানুষে সিল খায় না, খাওয়া খায় না, অন্যান্য প্রাণী খাইলে ছাড়ে না, সাপ কারা বাঘ কারা অনেক আছে, সাপও খায় বাঘও খাইলে অনেক মানুষ আছে, সিল আর খাওয়া খানেওয়ালা মানুষ তো জমিনের মধ্যে আছে। সুরত যখন আল্লাহ বদলাইয়া দিলাইছে, বেদুইতে সুরত বদলার ফলে মানুষের দূর চেষ্টা করে, অথচ খাওয়ার বেলায় গিন্না করে সব বিচ্ছু পর্যন্ত মানুষে আমরা আকর্ষিত হইয়া খায়। চিল খাওয়া খানেওয়ালা মানুষ সম্প্রদায় ভাবা বড় দায়। আচ্ছা মাশাআল্লাহ, আমার ফারুকিয়া খাসিয়া বান, আমি খাসিয়া বান লইয়াছেন, শুকরিয়া। যাও দেখা গেল দুই বেহায়ার সুরত বদলিছে, একটা চিল একটা খাওয়া শেষ নেই। এখন যাও ফিরিয়া আরো আগে দিয়া ময়ূর আর এক প্রাণী ময়ূর দেখতে সময় অত সুন্দর, ময়ূর দেখতে বড় সুন্দর, অনেক মানুষের কোরআন শরীফের ভিতরে এর ময়ূরের রুম তৈরি, ময়ূরের মতো খবিস প্রাণী পৃথিবীর মধ্যে বড় কম। ময়ূর বড় খবিস পর্যায়ের একটা প্রাণী, সুরত তার সুন্দর, কিন্তু তার মাঝে বড় নাপাকি এবং খোবাসতি সীমাহীন। খোবাসতির দিকে আমি আর যাইয়ার না, ময়ূরের রকম দেখো দিতে বুঝবাইবে না, দেখলে বোঝা যায় না। আল্লাহর বন্দেগান ময়ূরের আপনার রুম বহু মানুষে পছন্দ করে, বহুত মানুষে পছন্দ করে ময়ূরের রুম। একটা কোরআন শরীফের ভিতরে আর এটি হয় ময়ূর রুম, কোরআন শরীফের ভিতরে। কয়েকদিন বাদে আত্মা কইতা ওনার নয়া কোনো মাপ ময়ূরের রুম দইয়া খাইলে বেমার কমি যায়, নষ্ট করিরুল্লাহ। অনেক বেটিনতে কোরআন শরীফ আপনার করেন, বাইন্ডিং করেন, কাগজে কানো করেন, সিলাই লাগাইন, গম লাগাইন, লম্বা লম্বা চুল আল্লাহ বেটিনতে যখন কোরআন শরীফ আমার বাইন্ডিং করার যায়, তখন কোনো সময় মাথার চুল কোরআন শরীফ পড়ে যায় জাগাত থাকে। একটা মানুষে আপনার কি বলে কোরআন শরীফের ভিতরে নয়া কোরআন শরীফ বানিয়া তুলিয়া চুল লাইলিছে, বুয়াই চুল দইয়া ভানি কার বেমার কমি দিত করিয়া কি পরিমাণ ইমান খানো গেছে। বাত যদি বুয়াই আবার চুল বাইরায়, চুল মুটির দরিয়া গিয়া বহু বেহায় আপনার খিতে আরম্ভ করি দে, খিতে আমার খাইছত নানি বাত কানতে খেয়াল করত নানি, বাত চুল কি। আচ্ছা মাথার চুল, বউর মাথার চুল যদি চাউল দইতে বাত গলি যায়, ভাই মিলে দরবার লাগাই দে, অগুর বিচার খান খেয়ে করতো কোসাইন যদি কোরআন শরীফের ভিতরে ভাইলে তাহলে দইয়া ভানি খায় বেমার কমতো। কোরআন শরীফের ভিতরে রাসূলুল্লাহর মাথার চুল বলছেন না কিতা না, আল্লাহর কুদরতের চুল হয় গেছা আছিল বসে খাইছে, কোন বেটি বাইন্ডিং লাগছিল মাথার চুল হয়তো বাতাসে হালাইছে, ইচ্ছা দইয়া ভানি খায় বেমার কমতো। তার ইমান কোরআন শরীফের ভিতরে বা চুল মিলে এখন দইয়া ভানি খাইলে বেমার কমি যায়। আস্তাগফিরুল্লাহ, কোরআন শরীফের ভিতরে চুল লাইলে বেমারের শিফা নাই, আয়াতের মাঝে শিফা আছে। আহলে আপনার আউলিলে কোরআন শরীফের আয়াত পড়িয়া ফু দিলে যার ফুকের ভিত্তিতে বেমার কমতে পারে। এর কারণে বাইন্ডিং করনেওয়ালা মাথার চুল যদি কোরআনের ভিতরে পাওয়া যায়, ই চুল দিয়া আপনার দইয়া ভানি খাইলে বেমার কমার কথা নাই। মাথার চুল বাতো পাইলে আপনার ই চুল বাতিগুলি হারাম হয় না,
যেমনে ফাইলিছে বাতুর মাঝে সুলাস্তা প্লেট ফেলে গেছে আর কত বোকাতে আরম্ভ করে ফরেজগার তো ফরেজগার তাই ইলা ফরেজগার জানি না ত্রিপুরা তাসন কি বাংলা জায়গায় জায়গায় আমরা ভাই দুর্বল লাগছে বেটা এটা কি তো হয়েছে সারাসারি হয়ে যায় বলে না 3 দিন বেটা মাথার চুল হাতে ভাইয়া বাতো 3 দিন মাত্র চুল হয়ে গেছে বেটি শাড়ি দিয়ে কত বড় ফরেজগার বুধবার আমি মাথার চুল খাইলি তো নিয়ে পেটো গিয়া ইসা গিয়ে হয়ে যাব ফেস লাগিয়া নারগোলা খাই লিব হে মরি যাব গিয়া বোর মাথার চুল বাইলিছে মাত্র 3 দিন শাড়ি দিয়ে বালা করি সূত্রার ডালা তো লইয়া মাহনার বালা করি শরীর উদলা করিয়া সূত্রাদি বাড়িয়ানি আরম্ভ করতো বেগরো চুল মাতার ভরে গেছে তো টাটা চিহ্ন কিতাব হচ্ছে কি অসুবিধা হয়েছে মাতার চুল ইসাই নাভাগ না হারাম মাতার চুল ইচ্ছা নাভাগ না হারাম কোন জিনিসে অত অপরাধ করে যে বেটি এখন তালাক দিত যার কারণে ইল্লা যদি কোনো বেওকুফ পাওয়া যায় মাতার চুল ভরে গেছে ভাত বা সবজি আর বৌরে মাইদুর করে তাহলে কাজীর ফয়সালা লইয়া সূত্রাদি বালা করি হদ্দে তাজির দিও বেজইতে অ্যাকশন করলে নিয়ম হইল হদ্দে তাজির 39 দুর্রা হইতই আমরা দেশের দুর্রা গোল্লা দি দিতাই মরি যাতে বিপদ পড়বায় যার কারণে বালা লেউয়া সূত্রা আনিয়া ডান্ডা কয়টা দিও একদিন ডান্ডা খাই দিলে জীবনে চুলরাইলে দরবার হইতো নাই কথা লাগি সুজা মাতইয়া তার মসুল ভাইলে বেড়া করতায় হাতায় নাই বেটির চুল দেখার লাগি বিয়ার আগে পাগল আছিল আপনার চুল যদি অত লম্বা অত খালা তাহলে বেটি গুয়াইব কিলা হিনো আছিল পাগল কিলা কিছু মানুষ আর যেদিন আপনার ও চুল গিয়া ভরে গেছে বাদ সবজির মধ্যে এখন তান বুড়া লাগি যায় দরিয়া কিলাইতে খালি চাই মনে মনে তাই সেই রে ভরমাইরা প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার ফিরিতে সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলো মানুর বই নাই তার ও যার গলে ফিরিতের ফাঁসি সে হয় সকলের দাসী লাজ নাই লজ্জা নাই শরম নাই তার ফিরিতের সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলো মানুর বই নাই তার যার পয়লা ফিরিতি করতে মজা লাগে চুল দেখতেও বালা সুরত দেখতেও বালা কাপড় দেখতেও বালা কয়েকদিন বাদে বুড়া লাগে এখন চুল বাতো বললে ফিটা লাগে হাড়ির দাগ দেখলে আমার গালিয়ানি লাগে বেজুইত হামেশা হামেশা দেখলে তালাক দেবার ইচ্ছে হইয়া থাকে ও মুসলমান পয়লা কোন মজা বাদে কিনে সাজা আর কারণ হইয়া থাকলো শয়তানে পয়লা লাগাইয়া দে আর দুইজনে মজা লাগার বাদে এর বাদে দরবার লাগাইয়া আপনার কি বলে গুনাহগার বানানোর চেষ্টা করিয়া থাকে 3 প্রাণী 6টা প্রাণীর মাঝে আপনার 3 নম্বরটা ময়ূর কুরআন শরীফের মধ্যে ময়ূরের রুম রাখা যাবে নি বলে না কুরআন শরীফ ময়ূরের রুম রাখার জায়গা নয় কুরআন শরীফ তোমার কি বলেন তো কুরআন শরীফ তিলাওয়াত নিশান রাখার লাগি ময়ূরের রুম সওয়াবের নিয়তে রাখা যাইবে বলে না বালা করি দইয়া ময়ূরের রুম বালা করি দইয়া নিশান রাখবার লাগি পরিচয় রাখার লাগি যদি রাখা যায় তাহলে যাই বরকতর লাগি না ময়ূরের রুম বড় সুন্দর বাতি কান রুম কুরআন শরীফ তৈয়ার বরকতর লাগি আর সময় সুযোগকে দইয়া পানি খাইবার লাগি পান দইয়া পানি খাইলে হইব গুনাহ আর আপনার কি বলেন তে বরকতর লাগি তৈলে হইব গুনাহ এখানে আপনার কি বলেন নিশান আলে দাঁড়াবার লাগি দইয়া তোয়া যায় কোনো সওয়াব মিলবে না ও মুসলমান ময়ূরের রুম দেখতে বড় সুন্দর অনেক জায়গা দেখা যায় আপনার বীর সাবর রোজা জালু ফুসা করার লাগি ময়ূরের রুম রাখছে যাও খাজা বাবার দরবারও এখানে গেলে দেখবাই লম্বা লম্বা ময়ূরের রুম দেখ আপনার রোজা জ্বালে আর এর বাদে মানুষের ময়ূরের রুম দিয়ে ডান্ডাও সেটা দেয় হ্যাঁ বাবা টেকা দে ডান্ডা ময়ূরের রুম দিয়ে টেকা দে বন্ধ খাদিম তাই হরিয়া টাকার দরকার ফিরের নামে সরকার নাই ফিরের নামে দেওয়া নাই আল্লাহর নামে দিতে এবার এতে যে কোনো জায়গার খাদিম দেও কোনো অসুবিধা নাই আল্লাহ আসতে দিতে দেও ফাউক আল্লাহ আসতে এখন যদি বাপ দেখাইয়া নিতে চায় ময়ূরের ফাঁকা দি বাড়িয়াইয়া ময়ূরের ভয় দি বাড়িয়াইয়া আপনার কোনো জাগা মারি দইয়া বাবার কোনো শ্রদ্ধা করে কইয়া এখন দে 500 বালা করি তামেশা দেওয়ার সব হইব পয়সা দেওয়ার সব নাই বাপ দেখাইয়া কোনো মূল্য কোনো আপনার খাদিমে নিতে চায় ফিরের রোজা ভিন্ন ভিন্ন বুড়াই কাম করিয়া কুবরি কাম করিয়া আপনার কাছ থেকে নিতে চায় তাহলে এইগুলো সোলালিত সব হইয়া থাকলো আর যদি আপনার কোনো কিচ্ছু বাপ দেখায় না আপনার মনে চায় তারে লিল্লা দিতে দেওয়ার সব হইব মাত বুঝাইতাম পারছি কিবা না বুঝলে বালা না বুঝলে আল্লাহর হাওলা 3 নম্বর প্রাণী হইয়া থাকলো 6টা প্রাণী আপনার বেহায়া আছিল বেপরদায়ী করতো বেহায়াই করতো মানুষ এই গুনার দিকে উলভট বাড়াই দিত আল্লাহ 6টার সুরতরে বদলাইছই না হইলো তার জাতি আছে তার মাঝে 3টা হইল উড়ন্ত প্রাণী একটা সিল একটা খাওয়া একটা ময়ূর 3টা পাইছনি না না দিনও ঘুরে কেউ বালা পায় না ময়ূর দুনিয়ার কোনো মানুষের ময়ূর বালিতে দেখছনি ভালেনি ফালা নাই চিড়িয়াখানা থাকে বুঝিল লাগে চিড়িয়াখানা থাকে খাওয়া খাওয়ানেওয়ালা বহুত মানুষে খাওয়ার পূজা করেন খাওয়ার পূজা করনেওয়ালা এক গুরু আসেন যে বাজারা ও কামিয়া নাম কইয়ান না
যে বাজারত নাম কইয়া না খাওয়ার পূজা করনে ওয়াল্লাহ এক গুরু আসেন, সিনোর পূজা করনে ওয়াল্লাহ আসেন। আপনার কি বলেন তে ময়ূরের পূজারি এক গুরু আসেন। কেবা খারা আমি সৌরর নাম কইতে চাই না, কারণ ঈদের পূজার নিয়ম হইয়া থাকলো যত বদমাসি বেশ করতে পারবা তত পূজা বেশ হইব টান, যত বেহতে মানুষের নিতে পারবা তত পূজা হইব বেশ টান। তাই খাওয়ার পূজারি এক গুরু আসেন, আমার এলাকাত না তার বিশ্ব তালাশ করে খবর লইয়া দেখিও বেহায়া খাওয়া আছিল, বেহায়া বেটি সুরত আল্লাহ বদলাইছে, যার কারণে খাওয়ার পূজা আছে। আপনার এক গুরু নাগর মানে খাওয়ার পূজা করে শয়তান, শয়তানের মধ্যে মিছিল আপনার বেটিরে, বেটি শয়তানের চরম সীমা অতিক্রম করছে, বয়পর্দা বেহায়া হইয়া আল্লাহ দিছেন সুরত বদলাইয়া শয়তানে হয়েছে লাইন ভাই দিছে। বেটি এগু যখন খাওয়া হয়ে গেছে তে তো এগু খুদা কিছু মানে পূজা আরম্ভ করে দিছে। কিছু মানুষে বাল্লায় জাম নাই যায় খাদায় হরায়, আর কিছু মানুষে খাওয়ার পূজা করতে চায়। ঠিক হইয়া তার নসিল বেহায়া হওয়ার কারণে, বেপরদা বেগৈরত হওয়ার কারণে, মানুষের আপনার কি বলেন মানুষত্ব নষ্ট করার কারণে আল্লাহ সিল আপনার কি বলে বেহায়া মানুষটাকে মহিলা তাই সিল বানাই দিলা। এখনো পৃথিবীর কিছু মানুষে ইটায় খাদায় বাল্লায় বাচ্চা নিব গিয়া, আর কিছু মানুষের কয় তো মানুষটাকে আপনার সিল হয়ে গেছেন, তা হইলে সুরত বদলিয়া কত হয়ে গেছেন কি পূজা করতে আসে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঠিক ময়ূরুল্লাহ খান আসিল বেহায়া প্রাণী, সুন্দর বড় সুরতওয়ালা বই মহিলা, মানুষকে আকর্ষণ করিয়া নষ্ট করতো, লাজ লজ্জা রক্ষা করতো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নারাজ হইয়া বানাই দিলা আপনার উড়ন্ত প্রাণী ময়ূর। দেখতে তারে সুন্দর, কিন্তু তার অবস্থা, তার টাকা, তার ব্যবহার হইয়া থাকলো অতি নোংরা। কিন্তু এক গুরু মানুষ আছে তারা ময়ূরের পূজার মধ্যে লাগে গেছে গিয়া। এই নাচলা আমরা কি বলেন তে বেটি তাই আল্লাহ বিল্লাহ বেশ করায় আল্লাহ তান সুরত বদলাইছেন, তো তাই ভগবান পূজা আরম্ভ হয়েছে, ময়ূরের চলছে চলেরও। এক গুরু খাদায় আর এক গুরু পূজা করিয়া যায়। তিনটা উড়ন্ত প্রাণী, আর তিনটা তাহলে কি বলেন জঙ্গলের জানোয়ার। জঙ্গলের জানোয়ারের মধ্যে বইলা যাও একটা প্রাণী তাহলো খরগোশ। খরগোশের মাঝে দুই জাত, একটা মেকুরের পাওয়ালা, একটা বকরির পাওয়ালা। এগুর পা তুই তাহলো বাগর কাবর মতো ছয়টা কিনা, পাঁচটা ছয়টা কিনা মেকুর বিলের পাওয়ার মতো। আর একটা ভাও ইয়া টাংলো গরু ছাগলের পাওয়ার মতো, দুইটা বোয়ালা, দুই সাইডওয়ালা খরগোশি গু খাওয়া মানে বালা। আর আপনার বিলাই পাওয়ার মতো যেটা বা বাগর পাওয়ার মতো যেটা পাওয়ার নিশান, সেটা হইয়া টাংলো খাওয়া না যায়। এই খরগোশটা মূল আসিল আপনার এক বেহায়া বেটি, এক বেটি আছিল বেহায়া। ওই বেহায়া বেগৈরত বেপরদা লাজ লজ্জা শরম তাই মাঝে ছিল না, মানুষকে নষ্ট করতো সুরত দেখাইয়া, কুখাসলতর মধ্যে নিত মানুষকে দেখিয়া। আল্লাহ বরদাস্ত করলা না, খরগোশ আপনার কি বলে একটা বেহায়া খরগোশ বানাই দিলা। আইজো আপনার জঙ্গল গর্তর মধ্যে থাকে, আর জঙ্গলের ভিন্ন ভিন্ন প্রাণী তার সাথে সঙ্গ মুজামিয়তর কাম করিয়া থাকে। খরগোশ বড় বাজ একটা প্রাণী, যেগুলোর সঙ্গে ভিন্ন প্রাণী আপনার মুজামিয়ত করে। মূল খাসলত আছে যেমন আইজো তেমন, সিল খাওয়াই গুণ বড় বদমাস রাত। মূল তারা খাসলত আছিল বাদ, এখনো আপনার হইয়া গেছে বাদ। দুনিয়ার প্রাণীর মধ্যে নিকৃষ্ট, এরা দুনিয়াতে এখনো আপনার নিকৃষ্ট বুড়া কামের মধ্যে জড়িত থাকে। 4 নম্বর প্রাণী ইয়াতাংলো, 5 নম্বর প্রাণী ইয়াতাংলো কচ্ছপ খাটুয়া। খাটুয়া ছিলেন তো ও কচ্ছপ খাটুয়া, যেটা ওটাও আসিল না একজন বেহায়া করতাম, বেহায়া বেপরদা মহিলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এগুলো বেহায়া ইরে পছন্দ করছেন না, তাইলে একটা অবস্থায় বদকাসলতে থাকতো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেটারে আপনার কি বলে কচ্ছপ বানাই দিলা। এখনো বেহায়া জায়গায় জায়গায় আছে, কেউ কেউ তার পূজাও করে, আর কেউ কেউ দেখলে তার উড়ে সেপ পালায়। প্রকৃত দিনদার দামিকে দেখলে সেপ পালাইয়া তাকে গিন্না করিয়া থাকে। আর আপনার কি অন্যান্য যারা পূর্ণ পূজারী, এরা দেখলে আমার ভগবান হইয়া পূজা করিয়া থাকে। আমি কেউর নাম কইতেছি না, কচ্ছপটা মূল হইয়া তার মানে একটা বেহায়া বেগৈরত মহিলা হইয়া তাক লাগিয়ে আপনার 6 নম্বর প্রাণী, যেটা দুনিয়াতে মানুষ ছিল বেহায়াই বেপরদাইর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার সুরত সকলের পরিবর্তন করে দিল। এই প্রাণীটা ইয়া থাকলো আমার জঙ্গলের মধ্যে খরগোশের মতো, তবে তার নামটা আমার তাই গেছে গিয়া। তোমরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا।
আনুষঙ্গিক হাদিস ভিত্তিক অনেক আলোচনা বাতায় গেছি, আয়াত যেটা বলেছিলাম তার মাঝে আলোচনা হয়েছে না। এখন শুধু আয়াতুল মাতাতুর মধ্যে আলোচনা চলবো, আর পাতারে নয়। পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন পুরুষ হলরে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিনে ফরমাইয়া নবী আপনি মুমিন পুরুষ হলরে, বিশ্বাসী পুরুষ হলরে হইয়া দেখুয়া তারা তাদের চোখের দৃষ্টি যাতে কন্ট্রোল করে, নিম্নগামী করে, আবদ্ধ করে, কোন বেগানার উড়ে চোখের দৃষ্টি দেয় না। সে যদি কোন বেগানার উড়ে চোখের দৃষ্টি দেয়, তার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান তার মাইয়ার উড়ে তার সম্মুখে আরো একজনের চোখের দৃষ্টি দিবে। সে যদি অন্য কারো বনির উপর দৃষ্টি করে কুদৃষ্টি, তারও তো বই আছে, তার উড়ে কুদৃষ্টি চলবে। সে যদি কেউ স্ত্রীর উড়ে কুদৃষ্টি কুনজর করে, তাহলে তার স্ত্রীর উড়েও তো কুদৃষ্টি কুনজর করবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। জান জেলা তান লাগি আল্লাহ মিলায়লা, খবিসর লাগি খবিস, বালার লাগি বালা। তুমি যদি খবিস ও পরর বিবির উপরে কুদৃষ্টি করো, তাহলে নিশ্চয় আরেক কুদৃষ্টিকার তোমার সঙ্গে আল্লাহ যাতে মিলাইয়া দিবা। সমানে সমানে এই দুনিয়ার কারবার ও তার লাগি নিজে কন্ট্রোল হইলে আল্লাহ জানে তোমার মুসিবত দিবা, তানে অটোমেটিক আল্লাহ কন্ট্রোলিং রাখবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাতে পুরো আয়াত জানাইয়া দেন কি ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। রব্বুল আলামিনে বেটাইন তোরে উপদেশ দেওয়ার বাদে ও দিলা বেটিন তোরে উপদেশ। কুরআনে কারীমের একটা উসুল, আল্লাহ যত জায়গা বেটার আলোচনা আনছেন তত জায়গা পিছনে বেটির আলোচনা আনছেন। আগে হয় পুরুষের আলোচনা, বাদে হয় বাংলার মহিলার আলোচনা। আগে হয় সূর্যের আলোচনা, পরে হয় চন্দ্রের আলোচনা। আগে হয় দিনের আলোচনা, পরে হয় রাত্রির আলোচনা। আগে হয় জান্নাতের আলোচনা, পরে হয় জাহান্নামের আলোচনা। এটা হলো কোরআনে কারীমের তর্ক তরিকা। যে আসল তারে আগে আনা হয়, যে ওয়াতা হলো ফরা বা জুজ তারে পরে আনা হয়। এই পুরুষ ওয়াতা হলো জন্মর দিক দিয়ে আসল তার লাগি আগে পুরুষের আলোচনা হয়, ঠিক তার সঙ্গে সঙ্গে মহিলার আলোচনা হয়। বানাইতে আল্লাহ পয়লা বানাইছেন পুরুষ, আদম রে বাদে বানাইছেন হাওয়া। এজন্য কোরআনের উসুল পয়লা আনা হয় বেটাইন তোর নসিহত বাদে বেটিন তোর। পর্দা হইতে কোনো বেটিন বেবতে যাইও না, আলিমুল আমারে দুশারু গোকরাত যাইও না, বেটাইনো খুশ হইও না। আল্লাহ পয়লা বেটাইন তোরে পর্দার আদেশ করছেন, হায়ার লাজ লজ্জা রক্ষা করার আদেশ করছেন, করে হইয়া করছেন বেটিন তোরে। 2 নম্বর আয়াত অংশ আল্লাহ জানাইন কুল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন। নবী আপনি মুমিন পুরুষদের, ইমানদার বিশ্বাসী মহিলাদের জানাই দেখুয়া তারাও যাতে তাদের চোখের দৃষ্টিরে কন্ট্রোল করে, নিম্নগামী করে, আবদ্ধ করিয়া চোখ করে রাখে, আর তারা লজ্জাস্থান আল্লাহ কি বলে হেফাজত করে। মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও বেটাইন তোর খাসলত আর বেটিন তোর খাসলত আয়াত তোর তফসির করিয়ার বানাও, কিসসা কাহিনী মাত নয়। বেটাইন তোর চরিত্র হইল একজন মহিলা দেখলে বারবার তান দিকে চাওয়ার অভ্যাস, আর বেটিন তোর চরিত্র হইয়া তাংলা সামনে যদি সায়নাতে লুকাই লুকাই হেরে দিয়া বারবার চাওয়ার অভ্যাস। বেটা চাই কুলা বাজারো আর বেটিয়া চাই লুকাইল বাজারো, দুইও গুলো সামনে আল্লাহ তার লাগে কোরআন আল্লাহ কইরা দুইও গুনতে সব কন্ট্রোল করো। যেমন বেটার কন্ট্রোল তেমন বেটির কন্ট্রোল। বেটাইন তোর শরম কম হয় তার লাগি কুলা বাজারও চায়, বেটির শরম বেশ হয় তার লাগি লুকাই লুকাই পর্দার আড়ালে দি চায়। আমরা বুধবাই না মিলে দাওয়াত দিয়া হতো যাই, আমরা সামনে বেটিন ফোরই না বুধবাইটা পড়তাম না, ওয়াজ বুক নইনি তাই। কোন সময় খেয়াল করলে দেখা যায় দরজার আগে দিস খেসা আমার মায় নেই। আপনার বাড়ি গিয়া হামাইলাম দরজার বাগে দিস ছায়া বুধবাইলাম খেসাইছে। আচ্ছা একবার যদি বেটিয়ে লুকাইয়া চাইলে যাই কোনো অসুবিধা নাই। 2 নম্বর বার যদি চাইলে মোটামুটি মানছে, ফিরিয়া যদি 3 নম্বর বার মুল্লা কিল্লা দেখি চাইলে গুণ হইছে গুণ হইছে গুণ হইছে। যেমন বেটারে আল্লাহ নির্দেশ করছেন পরের বাদি চাইও না, বেদানার দিকে কু নজর করিও না, ঠিক বেটিরেও কইছেন পর্দার আড়ালে তাকিয়েও বেদানার বাদি চাইও না। হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বিবি নবীজির সম্মুখে আলাপ আলোচনার মধ্যে লিপ্ত। এমন সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম গিয়া দিছেন নবীজির ঘরের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, উম্মে সালমা ও জুয়াইরা কি করো তোমরা পর্দা করো বলে, ইয়া রাসূলুল্লাহ এই তো অন্ধ সাহাবী চোখে দেখুন না, তাই তো আমরা রে দেখরা না, তাই না আমরা রে দেখরা না, আমরা নীরবতা পালন করছি, মা তো হুন্ডা না, তাহলে কি তো হইল? আল্লাহর হাবিবে ফরমাইলা, যদি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নাবিনা অন্ধ হইয়া থাকইন, আল্লাহ তোমার কান দেখো চোখ দিছইন,
জেলাখান চৌকালা বেটাইন করে বেটিনতে বারবার দেখা না যায় হারাম, ওলা একজন আনা চৌকালা আন্দারবা দিও বারবার সাবইয়া থাকলো হারাম। যদিও আপনি তোমার চোখ নাই তাই তোমার তানরে দেখা না, তুমি তাই তো তানে দেখতে কোনো সুবিধা ওর না, ওটার লাগি পর্দা করো, খানা বেটার সামনেও বেটির পর্দা লাগে। একেবারে সহি বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, একজন খানা সাহাবীরে আল্লাহর রাসূলের মহিলা মা হলরে দেখতে বাধা দিছেন, দেখা মানছে না। যদি উম্মাতুল মুমিনিন মুমিন হলর মা এ সন্তান হিসাবে আপনার উম্মে মাকতুমরে দেখা না যায় হারাম হইয়া থাকে, আমরার মা বইন হলে তো আমরারে ভালো অবস্থায় দেখরা কেমন শরীয়তে মানে। একবার দেখা শরীয়তে সুযোগ দে, 2 নম্বর বার দেখা মোটামুটি মানিয়া নে, 3 নম্বর বার দেখলেই আপনার উপরে অভিশাপ পড়ে। তাই আল্লাহ যাতে ফরমাইছেন পুরুষ হোক কিংবা মহিলা, তোমার চোখের দৃষ্টিরে কন্ট্রোল করো, বেগানার উড়ে দিও না, বেগানার উড়ে চোখের দৃষ্টি ছাড়িও না, কেননা তোমাদের চোখকে অগণিত রে দেবতার মধ্যে নে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলে আর বেটিন তোরে কইয়া দেও ইয়া রাসূলুল্লাহ, তারা তাদের সৌন্দর্যরে যাতে লুকায়িত রাখে। বেটিন তোর শরীরের মাঝে ভিন্ন সুন্দর অঙ্গ আছে, বেটিন তোর অলঙ্কারের মাঝে ভিন্ন ভিন্ন সৌন্দর্য অলঙ্কার হল আছে। মুফাসসিরিনে কেরামে ফরমায় আল্লাহ যাতে দুইটার কথা কইছেন, সুরতের সৌন্দর্য হোক আর অলঙ্কারের সৌন্দর্য হোক, বেটিন তোর তাদের অলঙ্কার, তাদের সৌন্দর্য এবং তাদের চেহারা, তাদের সুরত সমুদ্রের বেগানাতটা কি আমার কি বলে লুকায়িত রাখতা। জমানা বড় কঠিন আইয়া দিছে, বেটি সুন্দর, পড়াশোনা করিয়া হাই শিক্ষিত, পড়াশোনা করিয়া হাই শিক্ষিত হইছে, উচ্চ পরিবারের মানুষ, বড় লোক। এখন বড় লোকের বুর্গা কিন্দা শর্মরক ব্যবহার, সরু লোকে কিন্তু বুর্গা গাই, ছোট লোকে উন্না, ছোট লোকে বড় লোকের তো আপনার কইলা শরীর তার স্বাস্থ্য ভালো, এই মেটমেটা স্বাস্থ্য, এই যে সুন্দর স্বাস্থ্য বুর্গাদি ঘুরিলে মানে দেখিয়া বাবা দিবেন না। যদি কোনো মাইয়া আপনার ইলা পর্দা করম না, হায়া করিয়া গুরুন তান ব্যবহারের মাত নাই। যদি কোনো বেহায়া মাইয়া ইলা গুরুন কোরআনের পরিপন্থী তান বিভক্তে মাতিয়া তান বালার লাগি আমার নাই, আমিও বাঁচিলাম, মানুষও বাঁচিলা, তাইনও বাঁচিলা। যার কারণে কোনো মাইয়া গালিয়াইও না। দুনিয়ার এমন কিছু মাই বই না সইন, বড় পরিবারের ছোট পরিবারের কম মিলে ওটার নাই কম মাতিয়া, বড় পরিবারের বড় লোক, যার কারণে তার স্বাস্থ্য বালা, তান সেরা ছবি সুন্দর, মানুষে দেখিয়া বাবা দিতা হইয়া মুখ কুলা, আখ কুলা, পাও কুলা, আপনার হাহা টাটা দিয়া মাতই পয়লা হইল সুরত দেখাইয়া মানুষের আকর্ষণ করা দেখায়নি। কত বড় লোকের মাইরে বাজে, কত সুন্দর সোলাবি চেরা ছবি কত সুন্দর, মানে বাবা দিতা। যত মাইরে বেগানা বাবা দিবা ফিরিস্তায় তাবড়াইয়া দুজখের মধ্যে নিয়া ছাড়িবা। দুনিয়ার বাবা লইলে আগেরা তো টাকা করবো তোমার উড়ে, তার লাগি বাঁচার জন্য মাত তাল্লায় পুরানো মাতলা, আমিও মাতিয়া। 2 নম্বর, যত বড় লোকের পরিবারের মাই হইবা তত বড় অলঙ্কার গোলার মাঝে হাত থাকবো, বড় গরিব থাকবো, হয়তো 1 তুলা আধা তুলা নাই রূপা, আর গণির হয়তো থাকবো সোনা, নতুবা হীরা 4 তুলা 6 তুলা 10 তুলা, আস্তা বুক বেরিয়া, আস্তা বুকের ফানা বেরিয়া থাকবো আপনার মালা অলঙ্কার। ঠিক হাতর মাঝে থাকবো সোনার খালু দুপসা 4 গেছা, আঙর মাঝে থাকবো আপনার কিলা বৌলা এই সেই রিং 3-4টা, নাকর মাঝে থাকবো আরো 2-3টা। এমন অবস্থায় বেটির গার মাঝে 20 তুলা সোনা আছে, 10,000 টাকি শাড়ি আছে, 2,000 টাকি ব্লাউজ আছে। এমন অবস্থায় মিলাইলে সোনায় গয়নায় অলঙ্কারে পোশাকে মিলাইলে 2.5-3-4-5 লাখ টাকার মাল আছে। বেটিয়ে যদি 5 লাখ টাকার মাল কাপড় দিয়া বুর্গা দিয়া উন্না দিয়া ঘুরি লাই ফিন্দিল কিতার লাগে, ওটার লাগি আল্লাহর বন্দেগান খুব ভালো করে খেয়াল রাখিও। যদি মেয়েটায় খতা মানে শরীয়ত মানে সোনা লইয়া দিও, আর বেগানারে দেখাইতে চায় তাহলে দামি পোশাক এবং সোনা দিয়াই ঘুরে দুজখনিও না। কথা তোমারে সোনা দেওয়ার মূল গতি হইয়া থাকলো স্বামীর মন জয় করার জন্য, তোমারে বালা পোশাক দেওয়ার মূল উদ্দেশ্য হইল স্বামীর মন জয় করার জন্য। দুনিয়ার হালত বদলিছে ভাই, আপনার 5 তুলার সোনার অলঙ্কার আলমিরা তৈরি হচ্ছে নিয়েও খুলিয়া, এর স্বামীও গইকাল হামেশা ভিন্দে কিতা হতে তুমি কোনোখানে যাইতে আইতে ভিন্দিবা তৈরিও খুলিয়া, অর্থাৎ তারও খেয়াল মানে দেখিয়া হইতা বেটায় বিয়া করছে না কিতা অর্থ সোনা দিছে বেটির মানে হইতা, বেদানায় দেখিয়া বাবা দিতা তার বউরে নজর দিতা কাটা বেলাইতা, হেও কর খুলিয়া তৈরি সোনা কমি দিব। আলমিরার মাঝে সোনার অলঙ্কার 2-4-6,000 10,000 টাকি শাড়ি, যেখানে আলমিরার ভিতরে তো কুটুম্বাই যাইতে ভিন্দিত, ডাক্তার মোল্লা মুন্সি যাইতে ভিন্দিত, কত দামি শাড়ি ভিন্দিয়া উড়ে বুর্গা ভিন্দিলে শাড়ি দেখা যাইতো না, শাড়ির দাম রইল নি। যার কারণে তারও মনের গতি অনেক বাই আছে। মা বাপ যদি প্রকৃত মুসলমান হইতে বুর্গা ছাড়া করতে বার হইতে দিন না, উন্না ছাড়া বার হইতে দিন না, হ্যাঁ ওপর মায়ের কথা রাখিলা রাস্তা দিয়ে খুলে নিবে, মায়ের কথা রাখিলা এখন দরবার করিস না, মাই বাবার কথা না মানলে হইতো না, তো পরিবার ভাঙ্গিব।
আর আলিমুল্লাহ আমায় কইছে মা বাবার বিরোধী হইতাম না ফিন্দিলা নস্তানি ফিন্দাইছে কোন বাকির বাড়ির থাকি বারোইয়াও তো আমার প্রাইভেট গাড়ি বইতে বইল তোরও তো খেয়াল আমারও খেয়াল তো টাকা শোনা গই না শাড়ি কেউ যদি দেখে না দিলাম কিতার লাগে খুল ও এখন আর মাইলো গেলাই তো কত বড় শয়তান বৈরাগীর মাত বুঝবাইছো নি মা বাপরে ডরাইয়া বউ কত সময় আপনার গুড়িয়া রাখছিল মা বাপ তাকি হরিয়া আল্লাহ ডরাইছে না কইছে ইগুন তোরে না দেখাইলে হিন্দি সব কিতাব লাগে মানে কইবানি আপনার কিতাব হইবা মানে ফিন ইগু দুজকর মাস্টার নাই হে হইছে দুজকর মার বড় বাবু আর বউরে বানাইছে দুজকর আপনার কি বলে কিরানি বাটা বেটি দুইটা যাইতা রাস্তা বাইরি আল্লাহর রহমতর ফরিস্তা দেয় নি গুরুরে লানত প্রকৃত ইমানদার ধার্মিকে দেয় গুরুরে লানত আল্লাহ করেন লানত যে গুরুরে ধার্মিকে ফিরিস্তায় আল্লাহ সারা লানত করে এগিয়ে দেখবা ওদের ভবিষ্যৎ মরণের আগে কত যে এগিয়ে আর গিয়ে দিন নাই এগিয়ে আর এগুলো খেদমত না মাত শুনই না মতের সঙ্গে এগুলো আর এগুলো খান্দারটা হইন না এখন শেষাইয়া বেমরাইয়া হেও মরে তাইও মরে টাকা করছে কোন জিনিসে ফিরিস্তা লানতে মুমিন ইমানদারের লানতে আল্লাহ লানত হওয়ার কারণে মরার আগে টাকা করছে এখন কোনো মজা নাই আল্লাহ ফরমাইরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন বেটিন করে হো তারা সৌন্দর্য লুকাইতা অলংকার লুকাইতা পোশাক লুকাইতা সুরত লুকাইতা এই হেও কয় বাসা বুরকা মুখ খুল মানে দেখো তো তোরা ঘুরা ফিরা কথা বাপমা এটা এখনবার এটা আগর ইয়ের আওয়াজ কথা ভাই গেছে তোরা বিয়ে করিস একটু স্ট্যান্ডার্ড হইয়া আধুনিক হইয়া মডার্ন হইয়া আরে যত চাষা মডার্ন হইছেন দিনের মন গৌরে আনছই অতিরিক্ত মডার্ন হইও না মডার্নতার মধ্যে কি নাই আধুনিকতার মধ্যে ইসলাম নাই ইসলামের মধ্যে আধুনিকতা আছে লেকিন আধুনিকতার মধ্যে ইসলাম নাই ও মুসলমান আল্লাহর বান্দাগান বর্তমান কিছু বুর্গাবাদী চাইও বুর্গা কিতার লাগি ওলা ইউদ্দিনা জিনাতাহুম সৌন্দর্য লুকাইবার লাগি সুরত এবং অলংকার লুকাইবার লাগি বুর্গা আগর মাইয়ে বইনে বুর্গা বিন্দিতা এক রঙা আছিল হয় সবুজ খুসুয়া খালা সাদা হয় এক পাত টুফিয়ালা নতুবা টুবাত হগু বসলা বসলা হগু বসলা দুইটা বসলাম বসলাই বেটি যত সুন্দর ইটা বুর্গা বিন্দার বাদে যাই না একবার চাইতা দুই নম্বরের দুই কোন হওয়া দর খুসুয়ার কিতাও কাজ যাইবা আসিও না বুর্গাবাদী চাইয়া বুঝা যাইতো এক সেটা উড়াবো ইতে কিন্তু বেটির এত সুন্দর শাড়ি এত সুন্দর চুড়ি এত সুন্দর অলঙ্কার এত সুন্দর মানুষ কিন্তু বুর্গার কালারে ডিজাইনে বেটির ওলা ফেস্তা বানাইছে বুর্গা বা একবার চাইয়া বেটা চাইছে নিয়া না বুড়া লাগছে তো বেটির ভাই চাইছে না যত ২০ পর্যায়ের বেটাও চাইছে নি বুড়িয়া চাইছে না এখন পুরা কইবারে টিকির চালি আঙ্গায়ের মতো খয়লার মতো হাত দিও যদি বেটি খয়লার মতো রঙ হয় যে পরিমাণ টাইট স্কিন টাইট বুর্গা বার হইছে যদি আমরা কাপড় দিয়ে হবাই মড়ুয়া বেঠিয়ে কাপড় দিয়ে হবাই বড়া কতখান দিয়া আর টাইট বুর্গা ইগুলো দিয়া বার হয় সুরত তো আমরা হাত মোজা লাগা ফাঁক মোজা মুখ তো আমার বুর্গার দাঁত কোনে গুড়া ভালো করিয়া আমরা শরীর কাপড় সুপড় দিয়ালে বাবা দুরুস্ত করিয়া হবাই কিছু ফুলাইয়া বারো যদি টাইট বুর্গা দিয়া আমার লাখান ২০ যদি হয় একবার সেটা বাপরে বাপ বুর্গা ডিজাইনে আর মানুষ ডিজাইনে কি যে জিনিস হইব বুর্গা দেওয়া হয়েছিল চোখ ফিরাইবার লাগে এখন পুর টেইলারে বুর্গা বানাই দিছে চোখকে টানে জলদি আল্লাহ কইসলা কুরআন শরীফের মধ্যে বিধান আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুহুম মিন আবসারিহিম চোখ কন্ট্রোল করো এখন পুর বুর্গা কয় বাবা কন্ট্রোল করিস না কন্ট্রোল দেখবা বুর্গা যদি ইলা দেখা যায় বেটি হইব কিলা বুর্গা যদি ইলা আতা হইলে বেটি হইব কিলা বারবার সা তাই মুসলমান বর্তমান যে স্কিন টাইট বুর্গা বার হইছে আপনার দিন বেন্টর মতো টানিয়া শরীরের মধ্যে ঢুকানি লাগে আপনার হাতে পায়ে কোমর বডি সমুদ্রে আগলা তাই মাফা যায় ইলা বুর্গা ইগু ভিন্দা তাই না ভিন্দা ইলা তার উত্তম সওয়াব বেশি এই জাতর বুর্গা ভিন্দিলে সবরম রক্ষা হবে না ইজ্জত রক্ষা হবে না তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে আমরা মা বোন প্রত্যেকরে কি করব সঠিকভাবে উন্নত বুকা হেজাব লাগাইয়া জমিন চলিয়া তাদের ওসিলাতে আল্লাহ আপনারা আমারে প্রত্যেকরে জান্নাতের মেহমান বানাতে তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمدا للشاكرين والصلاة على النبي الكريم إيمانا بك وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة عبيدك يا رب العالمين رب العالمين أرحم الراحمين কিছুটা সময় আলোচনা করিয়া মওলা দ্রুত ও ইস্তেগফার ওসিলা করিয়া
রহমত মাগফিরাতের আশায় মানকুর ভিখারির বেশে মওলা তোমার রাজ দরবারে সওয়ালের জন্য হাত রেখে দিছি আল্লাহ। যে কোনো জালিমের প্রশংসা করিয়া মজলুমে তার সামনে হাত বাড়াইলে জালিমেও তার নিজ দয়া গুণে আল্লাহ ফিরিয়া কিছু দান করে আল্লাহ। তুমি রহমান রহিম গফুর গফফার, তোমার গুণাগুণ গাইয়া আয় আল্লাহ তোমার বিধান আলোচনা করিয়া মাগফিরাতের আশায় মানকুরের বেশে হাত রেখে দিছি আল্লাহ। দয়া মায়া ফজল করেন দিয়ে আমরা জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আল্লাহ। আমরা মাফ করিয়ে দেও, আমরা অসহায় মা বাপরে মাফ করিয়ে দেও। আমরা কবরবাসী ওয়ালিদিনের কবরের ঘর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতের বাগিচা বানাই দেও আল্লাহ। আমরা দাদা দাদি নানা নানি হুড়হুড়ি ভাই বিরাদর আত্মীয় স্বজন বউ বাচ্চা তামামুর সায়ের রহমতে কায়েম করিয়া দেও। আমরা কবরবাসী হলে জান্নাতুল ফিরদাউস দান ফরমাও। আমাদের জমিনবাসী হলে হিদায়াত ও সালামতের জিন্দেগি আতা ফরমাও রব্বুল আমিন। বিল খুসুস ওই দক্ষিণ কদমতলার যুবকদের উদ্যোগে আজকে আয়োজিত আজ মাহফিল কবুল ফরমাও রব্বুল আমিন। আমার এই যুবক ভাইয়ের জীবনে তোমার রহমত দিয়ে সালামত ফরমাও। তাদের ইজ্জতরে জিয়াদা করিয়া দেও, তাদের রুজি রোজগারের দরওয়াজারে খুলিয়া দেও। ইলমে দিন ও দুনিয়া দি তাদের দিলে মনোহর করিয়া দেও আয় আল্লাহ। তাদের অশান্তি শান্তি করিয়া দেও, খায়বার রুজি রোজগার ও বরকত বাড়াইয়া দেও রব্বুল আমিন। আজকের এই আয়োজনের বদৌলতে তাদের ওলি বংশ খানদানের রহমত ছায়া আশ্রয় দেও রব্বুল আমিন। এলাকার যত মানুষ মুমিন মুসলমান মা বোন বাপ ভাই কবরবাসী তামাম ঘরে রহমত করিয়া দেও রব্বুল আমিন। আলহামদুলিল্লাহ যত ময় মুরব্বিয়ান আছেন আল্লাহ সালামত ও হায়াতে তৈয়বের জিন্দেগি দান করিয়া দেও রব্বুল আমিন। এলাকার ওরে খৈর বরকত রহমত নাজিল করিয়া দেও। আনেওয়ালা কুল গজবাতরে দমন করিয়া দেও আল্লাহ। আমরা দিলের জায়গা তমন্নারে শরীয়ত মুতাবিক পূরণ করিয়া দেও আল্লাহ। আমরা কোন গাটো আছি তুমি জানো, আটকান নৌকারে উদ্ধার করিয়া দেও আল্লাহ। আমরা কিসমতরে কুশাদা করিয়া দেও, বাবরে দমন করিয়া দেও, জরুরতরে পূরণ করিয়া দেও, রোজগার ও দরজারে তুলিয়া দেও রব্বুল আমিন। আমরা বেআমলিয়াতরে নেক আমল দি বদলিয়া দেও, আখলাকে রেজিলারে আখলাকে হাসানা দি বদলিয়া দেও আল্লাহ। আমরা ঈমান ও ইয়াকিন ও ইখলাসের জিন্দেগি দান করিয়া দেও। গুনার সববে জমিন ও খান্দাইও না আল্লাহ। মরণ সময় শয়তানের হাওয়ালা বানাইও না রব্বুল আমিন। তোমার হাবিবের দিদার তাই মাহরুম করিও না। মরণ সময় আমরা ঈমানের তরিরে ডুবাইও না। কবর আমরা জেলখানা বানাইও না। সিরাত মিজানে দুজখের আগুনে ফালাইও না। ময়দানে মাশর গুনাহগার হইয়া বাসিয়া আগাইও না ইয়া আল্লাহ রব্বুল আমিন। আরহামুর রাহিমিন। আমরা খার জীবন কতদিন আছে তুমি জানো আল্লাহ। জীবন থাকা অবস্থায় দেহ গুনারে মিটাইও, বেগুনা মাসুম বানাইয়া হরমাইনর পাক জমিন আমরারে বারবার সবুজ নসিব ফরমাইও। মরণ সময় দিদারে রাসূল আমরারে দান ফরমাইয়া জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দানে হতে হতা মৌদি শুনি আল্লাহ। আল্লাহ এই মধুর রাসূল তোমার বন্দার तमाम মুদগান্ডে মাফ করিও, জিন্দাউলরে হেদায়েত করিও, রুজি রোজগারের দরজারে খুলিয়া দিও। তোমার বন্দার সেহতরে সালামত বানাইয়া দিও, দিন ও দুনিয়ার নিয়ামত দিয়ে মালামাল করিয়া দিও। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবর একটা দাওয়াত আগামী 3 ফেব্রুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। তসলিমান বা হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব পশ্চিমবঙ্গ, তসলিমান বা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব পশ্চিমবঙ্গ, তসলিমান বা হযরত মাওলানা হুসাইন মোহাম্মদ ইকবাল সাহেব